গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু জুস ব্লগস। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই গাছটা তোমরা অনেকেই চিনে থাকবে, এটা আমাদের বাড়ির পাশেই হয়ে আছে। তো এই গাছটা আমরা ছোটোবেলায় টমেটো গাছ বলেই জানতাম। দেখতেই পাচ্ছ এর মধ্যে একটা পোকা বসে আছে। এই পোকাটা গাছের পাতাগুলোকে মানে পাতা খায় আর কি। তো যাই হোক, এর মধ্যে দেখো সাদা সাদা ফুল হয়। এই ফুলগুলো থেকেই মানে এই টমেটো টাইপের ফল হয়। মানে এগুলো আমরা ছোটোবেলায় খেলেছি, খেলার টমেটো, খাওয়ার না। এই দেখো, দেখতেই পাচ্ছ, একটা ফাটিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো দানাটাও ঠিক টমেটোরই মতো। তো তোমরা এই গাছটা ছোটোবেলায় যদি কেউ খেলে থাকো তো কমেন্টে জানিও। তো আমি এখানে একটু পার্শে আর দেখো পার্শে মাছগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছি। পার্শে মাছ আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। তো এই দেখো একটু খয়রা মাছও নিয়ে নিয়েছিলাম। অনেকে এটাকে খোকা ইলিশও বলে। তো তোমরা কি নামে জানো এটা জানিও। মাছগুলো ধুয়ে নেবার পরে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার ভেজে নেবো ভালোভাবে। এই মাছগুলো খুব বেশি ফ্রাই করার দরকার নেই, একটু হালকা ফ্রাই করলেই হয়ে যায়। না হলে স্বাদটা নষ্ট হয়ে যায়। এখানে আমি খয়রা মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো কড়াই আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। আর এখন তো শীতকাল, সবাই জানো পেঁয়াজকলি বাজারে অ্যাভেলেবেল। এই দেখো পেঁয়াজকলি দিয়ে আজকে মাছের ঝালটা করবো আমি। পেঁয়াজকলিটা ভালো করে ভেজে নিচ্ছি, নর্মালভাবে যেইভাবে করে আর কি সেইভাবেই করব। টমেটো দিয়ে নিয়েছি, নুন হলুদ কাশ্মীরি লঙ্কা। এবারে যারা বেশি ঝাল খেতে চাও তারা ঝালটাও দিতে পারো। তো জিরে ধনে যা যা আর কি দিতে হয় সব কিছু দিয়েই আজকে আমি একটু সামান্য নুন আর মিষ্টিটা দিয়েছি। মিষ্টিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে স্বাদের ব্যালেন্সটা বজায় রাখে এটা। ঝোলটা আমার ভালোভাবে ফুটে উঠতে আমি মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। বেশি মাখা মাখা করবো, বেশি একটা ঝোল রাখবো না, তবে খেতে ভালো হয় এই জিনিসটা। দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার